দুইটা বৃত্তের কেন্দ্রে দুটি সমান দৈর্ঘ্যের চাপ যথাক্রমে 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্ত দুইটার ব্যাসের অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে দুইটা বৃত্তের দুইটা সমান দৈর্ঘ্যের চাপ যথাক্রমে দুইটা কোণ উৎপন্ন করেছে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে দুইটা বৃত্ত আমরা ধরলাম, এই হচ্ছে একটা বৃত্ত এবং এই হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত। তো দুইটা বৃত্তের সমান দৈর্ঘ্যের দুইটা চাপ, তাহলে আমরা ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের একটা চাপ। দুইটা বৃত্তের কেন্দ্রে দুইটা সমান দৈর্ঘ্যের চাপ যথাক্রমে 60 আর 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইটা এ বি। আর সেকেন্ড বৃত্ততে যদি আমরা যাই, লেটস সে সেকেন্ড বৃত্তের কেন্দ্র আমাদের এটা, সেম দৈর্ঘ্য এ বি সমান, তাহলে এই হচ্ছে চাপ। তো এইখানে আমরা ঝটপট যেটা রিভিউ করে নিতে পারি সেটা হচ্ছে আমাদের আজকে শুরুর দিকে যে থিওরিটা পড়েছে ওই থিওরিটা, যে কি ছিল, যে কেন্দ্রের সাথে যখন কোণ উৎপন্ন করে চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাপ দুইটা ক্ষেত্রেই সমান, বাট একটা বৃত্ত বড় আর একটা বৃত্ত হচ্ছে ছোট। সো এইটার যে কোণটা, এই কোণটা আমরা এখানে লিখতে পারি 75 ডিগ্রি। এইটার কোণটাকে আমরা লিখলাম 75 ডিগ্রি, আর বাকি যেটি রয়েছে এইটাকে আমরা লিখলাম হচ্ছে 60 ডিগ্রি। তো ব্যাসার্ধের অনুপাত আমাদের কাছে চাওয়া হয়েছে, আমরা ধরে নিচ্ছি এটার ব্যাসার্ধ হচ্ছে R2 আর এইটার ব্যাসার্ধ আমরা ধরে নিলাম হচ্ছে R1। এখন চাপের দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে সূত্র আমাদের কি ছিল বলো? এই অংশের জন্য আমরা লিখতে পারি S ইকুয়াল টু R থিটা। আমাদের এখানে নতুন কোনো সূত্র আসবে না, আগেরটাই ইউজ হবে, দ্যাট মিনস S ইকুয়াল টু R থিটার কনসেপ্টে আমরা যাব। তাহলে এ বি সমান সমান আমরা লিখতে পারি R1 থিটা। এখন এখানে থিটার মানটা হচ্ছে 75 ডিগ্রি, তাহলে R1 75 ডিগ্রি, এটাকে আমরা হচ্ছে রেডিয়ানে কনভার্ট করে নিব। সো ওয়ান্স अगेन যদি আমরা এটাকে রেডিয়ানে কনভার্ট করতে যাই তাহলে আমরা এখানে পাই হচ্ছে 75 ইন্টু পাই বাই 180। সো হিসাব করলে আমাদের এখানে আসবে হচ্ছে R1 ইন্টু 5 পাই ডিভাইডেড বাই 12। এটা আসে হচ্ছে আমাদের এবি চাপের দৈর্ঘ্য। এবার দ্বিতীয় অংশটার জন্য যদি আমরা হিসাব করি, দ্বিতীয় অংশের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, দ্বিতীয় অংশে একইভাবে আমরা যাব সিডি, তাহলে আমরা সিডি সমান সমান লিখব R2 ইন্টু থিটা। এইখানে থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 60কে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি ইট উইল বি পাই বাই 180, যেটাকে লেখা যায় হচ্ছে 3 পাই বাই 3। একবার আমরা লিখে দিতে পারি হচ্ছে 3R2 পাই R2 ডিভাইডেড বাই 3। এই আসে হচ্ছে আমাদের দ্বিতীয়টা। এখন কোয়েশ্চেন অনুযায়ী আমাদেরকে বলে দিয়েছে যে এই দুইটা চাপ হচ্ছে পরস্পর সমান, এবি আর সিডি, এই দুইটা চাপ হচ্ছে পরস্পর সমান। তাহলে এবি আর সিডি দুইটা চাপ যদি পরস্পর সমান হয়, এখন তাহলে আমরা এখানে যেটা করতে পারি, এই দুইটা অংশ সমান, তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে চাপ এ বি সমান সমান চাপ সিডি। এটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে, যেহেতু এই যে এখানে বলে দিয়েছে সমান দৈর্ঘ্যের চাপ। তাহলে এ বির জন্য আমরা পেয়েছি R1 ইন্টু 5 পাই বাই 12, আর ওর জন্য আমরা পেয়েছি R2 ইন্টু পাই বাই 3। তাহলে বোথ সাইড থেকে আমরা পাইগুলো কেটে দিতে পারি, তাহলে আমাদের এখানে থাকে R1 ইন্টু 5 বাই 12
ইকুয়াল টু R2 ডিভাইডেড বাই হচ্ছে 3। আমাদের ব্যাসার্ধ অনুপাত চেয়েছে, তাহলে R1 বাই R2 ইকুয়াল টু আমরা পাবো 12 ডিভাইডেড বাই 5 ইন্টু 3। সো এটাকে 12 ডিভাইডেড বাই 5 ইন্টু 3। সো এইটাকে যদি আমরা ডিভাইড করে ফেলি তাহলে উপরে আসবে হচ্ছে 4, নিচে আসবে হচ্ছে 5। সো অনুপাত আকারে যদি আমরা লিখি তাহলে R1:R2 ইকুয়াল টু হবে হচ্ছে 4:5। এই আসবে হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা এখানে যেটা পাই 4/5, অনুপাতটা আসে হচ্ছে আমাদের 4:5।